সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আজকে আবার কিন্তু আমরা অনেক দিন পরে চলে আসছি নুসা ম্যাপের ভিতরে গেম প্লে করতে, তাও আবার স্কোয়াড ভার্সেস সোলো। এইটা আসার কারণ কি? কালকে শুক্রবার গেছে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় আমার একজন সাবস্ক্রাইবার আমারে বলে যে ভাই অনেক দিন যাবত আপনি নুসা ম্যাপের ভিতরে গেম প্লে দেন না স্কোয়াড ভার্সেস সোলোতে। তো লেটস গো গাইস, আমরা আমাদের ওই সাবস্ক্রাইবারের কথা রাখার জন্য সরাসরি চলে আসছি এখন নুসা ম্যাপের ভিতরে এবং আমরা এখানে ল্যান্ড করতেছি। সায়েন্স সেন্টারে যাওয়ার কথা থাকলেও ওই পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা আই ডোন্ট নো। আমি জানি না যে সায়েন্স সেন্টার পর্যন্ত আমরা পৌঁছাতে আদৌ পারবো কি না। অলরেডি কিন্তু গাইস আমরা পৌঁছে গেছি, কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। সায়েন্স সেন্টার ভিতরে কিন্তু আমরা পৌঁছে গেছি। এখন আমাদের মেইন উদ্দেশ্য কি জানেন? ম্যাচটার উইনার চিকেন ডিনার করে নিয়েছে। এছাড়া মেনু তো শিখি থাকতে আমার মায়ের বাপ উপরে আমরা নিচে পড়ে গেছি, কিচ্ছু করার নাই ভাই। এরকম টুকটাক একটু ভুল হইতে থাকে। আমরা পাইছি এখন কি আদিম জামানার রাজা বাদশার তীর, আর সাথে এই জায়গায় পেয়ে গেছি এম এস ধোনি গান গাইস পেয়ে গেছি। এম এস ধোনি কি রে ভাই, ইন্ডিয়া এম এস ধোনির সাথে কোলাবোরেশন করলো নাকি ভাই? আসলেই এম এস ধোনির গান পেয়ে গেছি না? এম এস ধোনি দিয়ে গাইস আমাদের মারতে হবে, এম এস ধোনি দিয়েই মারার চ্যালেঞ্জ চাও। আসলে আমরা কিন্তু ডিসাইড করে আসিনি যে আমরা কোন গান দিয়ে মারবো, বাট এখন আমরা কেবলমাত্র চ্যালেঞ্জটা নিলাম কি এম এস ধোনি গান দিয়ে আমরা মারবো। দেখেন এই যে ছাদের উপরে প্লেয়ার আছে না কয়েকটা, এই যে দেখেন ও এম এস সেরা এম এস ধোনি সেরা। এম এস ধোনিরে নিয়ে কোনো কথা হবে না গাইস, এম এস ধোনি সেরা। লেটস গো। একটার কেবলমাত্র নক করছে, আরেকটার জানলা দিয়ে আমি দেখছিলাম যে আসতেছিল, ঠিক আছে এবার ও খালি আসি। দ্যাটস ইট। এটা যে শর্ট গান, এ তো আমি জীবনের প্রথমবার দেখলাম। এটা মনে হয় গেম আপডেটটা নতুন করে দিছে, বুঝছেন? দাঁড়ান দেখি, এই যে এই কোনা এর বামের এর বাউ কোনা যে ঘরটা না, এই ঘরের ভিতরে এনিমি দেখাচ্ছি, দাঁড়ান দেখবেন। ওয়েট মাথা চুল করছে এই কোনা জাস্ট আ সেকেন্ড গাইস। এম এস ধোনি অলওয়েজ বেটার। একটু মেডিকেটটা করে নি আমি, নাইলে ভাই এম এস ধোনি করতে আমার বিরাট কোহলি এনি টাইম বানাই দিতে পারে, বিশ্বাস নাই। ওয়েট আচ্ছা, এই ছাদের উপরে আবার প্লেয়ার নামছে গাইস, আওয়াজ কেবলমাত্র পাইছি। ও এখন হচ্ছে চেষ্টা করবে ঘরের ভিতরে নামার, ঘরের ভিতরে আইসে এই জায়গাতে লুট করার, কারণ ছাদের উপরে যে সমস্ত লুট ছিল প্রথমে ওরা মারাধুরা কইরে মায়ের খেয়ে অলরেডি বসে রয়েছে। কয়েনতে শোনা ওকে নিচে নাকি ছাদের উপরে তা আল্লাহ জানে। মনে তো হচ্ছে যে ছাদের উপরে, নামলো তো ছাদের উপরে, কিন্তু নিচে আওয়াজ। আসলে আমি না এই জিনিসটা এডি ও কেমনে কি ভাই, কেমনে কি ভাই, শর্ট গানতে কি শর্ট দিলাম, পুরো ভাই হেড শট লাগতে যায় ও বডি শটে মরে যায়, কেমনে পুরো মাথা নষ্ট। ওয়েট এবার আরো আছে না, আরো আছে। ওর বন্ধু বান্ধব আছে না, একটারে মারিছি, ওর বন্ধু বান্ধব রয়েছে না, কারণ আমি এসি স্কোয়াড ভার্সেস ছিল। এ বাবা আচ্ছা দেই মনে হচ্ছে তো নিচে হয় কেবলমাত্র এনে একটা ধুমো উঠিছে, পুরো এনে একটা কেবলমাত্র ধুমো উঠিছে। সুতরাং গাইস ও এনে আছে আশেপাশে। আচ্ছা বুঝছি দাঁড়ান টাইম বোমটারে মাইরে রেখে দিয়ে এনে। ওরে বাপরে বাপ এবার এর মানে ও নিচেই আছে গাইস, এর মানে ও নিচেই আছে। আচ্ছা আমার মনে হয় কি এনতে কোনো জায়গায় উঠে আসা যায়, ওরে ভরসা নাই। আমি সুতরাং এই দিক দিয়ে থাই, কারণ ভাই এরকম বহুতবার মায়ের আমি খাইছি যে ঘরের কোন আছে কান আছে দিয়ে উল্টো পাল্টা জায়গা দিয়ে উঠে এসে মাইরে দিয়ে যাই, বুঝছেন? তো এরকম মার আর আমি আর খাইতে চাচ্ছি না ভাই। সো আমি একটু কেয়ারফুল থাকবো। দাঁড়ান দেখি এবার ও তো আসবেই, ও তো লোভ সামাল দিতে জিন্দেগিতেও লোভ সামাল দিতে পারবে না। গেল কোনে, ও তো লোভ সামাল দিতে পারবে না, ও আসবেই আমার মারতে ওর আশায় লাগবে, কারণ ও যেহেতু দেখছে যে আমার লেটেস্ট ড্রেস পরা। আসলে ভাই কি কব, বোরে অসালে কম আসো শোনা। ও ওই যে এবার এই যে এ বলদ এই কোনাতে যে আমি মারতেছি, এটা তোমার চোখ যায় না? তুমি কি দেখো না? তোমার চোখে কি নেবা হয়েছে গুরু? তুমি কি চোখে দেখো নাই? আর ভাই এতক্ষণ ধরে 2 রাকাত নামাজ পড়ে যারা আমার জন্য বদদোয়া করতেছিলেন যে আমি এতক্ষণ লবিতে থাকার কথা, আমি কেন লবিতে নাই এতক্ষণ পর্যন্ত, তাদের জন্য ভাই, তারা হচ্ছে ভাই শিওর, আমি শিওর ভাই, আর হয় আর্জেন্টিনা নয় ব্রাজিলের সমর্থক, হয় আর্জেন্টিনা নয় ব্রাজিল সাপোর্টার, গ্যারান্টি দিলাম। পর্তুগালের সাপোর্টার হইতে হবে ভাই, তাহলে রোনালদোর মতো এরকম এনি টাইম কিক মিক দিয়ে উড়ে দিতে পারবেন। যদিও বা লাস্ট ম্যাচে ওরা ড্র করেছে, ওই কষ্ট আমার এখনো পর্যন্ত ঘুম আসতেছে না, কিচ্ছু করো নাই এখনো পর্যন্ত। বলে এনিমি আছে সায়েন্স সেন্টারে নামবো আর এনিমি থাকবে না, এটা তো জিন্দেগি তো হইতেই পারে না। আচ্ছা আরেকটা এনিমি আছে, এবার শিওর আমি নিচে, কারণ আচ্ছা নিচে না উপরে, এই জিনিসটা বুঝার ওয়ে কি? এটা মানে আমি বুঝবো কিভাবে? আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে আমি বুঝবো কিভাবে। আমি রিল্যাক্সে খেলবো, একটু ধৈর্যের সহিত খেলবো। আচ্ছা শর্ট গানটার হাতে নিয়ে রেখে দিই, কারণ আচ্ছা এই কি ছাদের উপরে দৌড়াচ্ছে নাকি ভাই? নাকি ছাদের উপরে তো না, তো ছাদের উপরে তো আচ্ছা ছাদ তো এটা না। আচ্ছা আরেকতলা উঠে দেই ছাদের উপরেও থাকতে পারে, এগের দিয়ে ভরসা নাই। দিয়ে আছে নাকি? না রে ভাই ছাদের উপরেও নাই, নিচে গেলাম নিচেও দেখলাম না, তাইলে এটা আছে তো আছে কোনে জানি না। দৌড়াদৌড়ি শব্দ আমি এত জোরে জোরে শুনতে পাচ্ছি, কিন্তু ইনিমি কোনে ওইটাই বুঝতেছি না ভাই। ওই তোরা আমার একটা শর্ট দে, নয় আমার একটা দেখা দে।
দয়াল দেখা দাও নয় শর্ট দাও, যে কোনো একটা দেবা তো। আচ্ছা এবার কি? আরে ভাই 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 আল্লাহর কসম লাগে ভাই, 1 কেজি MS ধোনি নিয়ে গাইস আমাদের গেম খেলা হচ্ছে জীবনের সবথেকে বড় ভুল। যদি আমরা করে থাকি তাহলে MS ধোনি গান নিয়ে গেম খেলাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় ভুল। লেটস গো গাইস, আমরা MS ধোনি বাদ দিই